জায়গার নাম দিয়ে। ঠিক আছে, কি বলা যায় বলুন তো? জায়গার নাম না, হ্যাঁ, তিরুবনন্তপুরম। তিরুবনন্তপুরম, কামচাপটা। ওহ, তিরুবনন্তপুরম, কামচাটকা, এত কঠিন কঠিন নামের জায়গা বাছা হচ্ছে কেন? বলিয়ে দেওয়ার জন্য, সেই ঘুরে ফিরে একই জায়গার নাম। একই জায়গার নাম তো হতেই হবে। মাথায় কি ব্যাপার অর্চনা? অর্চনা, আরে কি হলো কি? অর্চনা, অর্চনা, হ্যাঁ অর্চনা, অর্চনা, অর্চনা। কি? 2টো বাজে। অবনীবাবু, আপনি আপনি খুন করেছেন। অর্চনা এত করে বলার পরও। আমি আমি কি করে খুন করবো? আমি তো এখানে আমার চোখে আপনি ফাঁকি দিতে পারবেন না। অবনীবাবু, আপনার এত লোক যে আপনি অর্চনাকে খুন করলেন। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি করিনি, আমি করিনি। এ বাড়িতে আরো কেউ আছে, আরো কেউ আছে। সে সে আমাকে খুন করবে, সমস্ত গয়না তুমি পাবে। মিথ্যে কথা, তুমি আপনি মিথ্যে কথা বলছেন। না, মিথ্যে কথা বলছি না, এখন সব সত্যি কথা, সব স্বীকার করতে হবে। কোনো মিথ্যে কথা না। ভাইয়াকে আমি আমি খুন করেছিলাম। আবার আপনি একটা মিথ্যে গল্প পাচ্ছেন। অর্চনা একটু আগেই আমায় বলেছিল যে ভাইয়া ডক্টর কুন্ডুর চেম্বার থেকে পালিয়ে যায়। ভুল ভুল। ভাইয়া ঘুমের ইঞ্জেকশনটা নেওয়ার পর আর ওঠার ক্ষমতা ছিল না। স্যার, স্যার আমার বড় বিপদ, আপনি আমাকে বাঁচান স্যার, আপনি আমাকে বাঁচান। তোমায় বাঁচাবো? তোমায় একবার বাঁচিয়ে শিক্ষা হয়নি আমার, তোমাকে আবার বাঁচাবো? সেবার যখন তোমায় বাঁচালাম তখন তো 5 লাখ টাকা ঝাড়লে, তা তো 5টা পয়সাও ঠেকাওনি। তোমায় আমি বাঁচাবো? স্যার, স্যার আমি আমি বেঁচে থাকলে আপনি আপনি টাকা পেয়ে যাবেন স্যার। স্যার আমার বড় বিপদ স্যার। স্যার ওরা আমাকে মেরে ফেলবে স্যার। কারা মেরে ফেলবে? কে মেরে ফেলবে? আবু হায়দার, আবু হায়দার আর সরকার, আবু হায়দার সরকার স্যার। প্রণব আবার তোমায় ধরেছে নাকি? না 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 স্যার, না স্যার, আমাকে আমাকে ধরেননি স্যার। আমি আমি আপনাকে সব বলবো স্যার, সব। আমি 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 আপনার ওখানে গিয়ে সব বলবো, আমি সময় নিয়েছি। শুনুন শুনুন স্যার, আমি আপনাকে বলছি, ধরুন 18 নম্বর ক্রিস্টোফার রোডে ডক্টর অবনীশ কুণ্ডুর চেম্বারের গ্রাউন্ড ফ্লোরে আমি বাথরুমের মধ্যে লুকিয়েছি। আপনি আপনি স্যার যেভাবেই পারেন স্যার, আমাকে আপনি এখান থেকে নিয়ে যান। না হলে ওরা ওরা স্যার ওরা স্যার আমাকে মেরে ফেলবে। আমি কথা দিচ্ছি স্যার, টাকা আপনার কাছে পৌঁছে যাবে। আমি আমি কথা দিচ্ছি। হ্যালো, হ্যালো। এক মিনিট, কি করছো এটা অবনী? হুম?
ভাইয়াকে বাঁচাচ্ছ, বদলে কি পাবে? একবার তো ভাইয়াকে নির্দোষ প্রমাণ করেছো, তার বদলে কি হয়েছে? অকৃতজ্ঞ একটা লোক, সে তোমায় কিচ্ছু দেয়নি। এবার আবার ভাইয়াকে বাঁচাবে। নিজের আখেরটা বোঝো অবনী, নিজের আখেরটা বোঝো। হ্যালো, আবু ভাইয়ের জন্য একটা খবর আছে। ভাইয়া কোথায় আছে আমি জানি। ডাক্তার ডাক্তার ইঞ্জেকশন দিয়েছে, ঘুম পাচ্ছে। ওঠো 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 না। চলো ভাইয়া, ভাইয়া ভাইয়া তাকাও 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 তাকাও। হ্যাঁ, আমাকে একটা কথা বলো তো, তুমি 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 ফোন কি আমাকে নিজে করেছো? এই ভাইয়া, ফোন কি তুমি আমাকে নিজে করেছো নাকি কেউ তোমায় করতে বলেছে? ভাইয়া আমি আমি তুমি 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 কি তুমি কি তুমি কি তুমি কি ফোন নিজে? ডাক্তার আমাকে মিথ্যে কথা বলে ইঞ্জেকশন দিয়েছে, আমার ঘুম পাচ্ছে। না না, ঘুম পাক। তুমি তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে ফোনটা করলে কেন? মানে তোমাকে কেউ ফোন করতে বলেছে না, তুমি নিজে ফোন করেছো? হ্যাঁ, এক মিনিট এক মিনিট, তোমাকে কেউ ফোন আমায় করতে বলেছে না তুমি নিজে ফোন করেছো? সেই কথা আমাকে বলো। আমি আমি করেছি। তুমি 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 করেছো কি করে? আমার নাম্বার জানলে কি করে? আমার নাম্বার জানলে কি করে? নাম্বার 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 মোবাইল 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 মোবাইলে হ্যাঁ হ্যাঁ প্রথমে আপনার নাম আছে। হ্যাঁ, তোমার খুব ঘুম পাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা চলো চলো, তোমাকে ঘুম পড়াবার জন্য লোক এসেছে, যাও তুমি তুমি হ্যাঁ তুমি যাও যাও যাও, ঘুমো ঘুম পাচ্ছে। ঘুমো ঘুমো। অর্চনা, অর্চনা আপনাকে ঠিক চিনেছিল। সব কটা খুন আপনি করেছেন। আপনি চলে যাওয়ার নাম করে দরজা বন্ধ করে আমাদের দুজনকে আটকে মারতে চাইছিলেন। আমার তো মনে হচ্ছে খুনটা তুমিই করেছো, তার কারণ আমি খুনটা করিনি। সেহেতু তোমার দিকে এই সন্দেহটা বেশি হচ্ছে আমার। না, আপনি আমি কি? আপনি খুনটা করেছেন। আমি খুন করেছি? হ্যাঁ। আমার খুন করার কোনো কারণ নেই। তুমি গয়নার লোভে সমস্ত খুনগুলো করেছো। না, আপনি করেছেন। তুমি কি করবে বলো তো? আপনি যদি বেশি কথা বলেন না। এই এটা 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 তোমার হাতে কি করে এলো? এই রিভলভারে না গুলি ভরা আছে। দাদা, কিন্তু এটা এটা তোমার হাতে কি করে এলো? রিভলভার গুলি ভরা আছে, গুলি কিন্তু আমি চালিয়ে দেবো এক্ষুনি। দাদা শোনো, তুমি 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 আমার সবাইকে খুন করেছো। খুন করে তুমি তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমি শাস্তি দেবো, তোমাকে শাস্তি দেবো।
প্রণববাবু কিভাবে মারা গেছেন সেই কথা কিন্তু এই ক্যাসেটে বলা নেই। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী অবনী গুহ, অর্চনা আর ঝিমলি এই তিনজন মারা গেছে আধ ঘন্টার মধ্যে। আর ঠিক সেই একই সময়ে প্রণববাবুও মারা গেছেন। প্রণববাবুর কথা অনুযায়ী ওই তিনজনকে হত্যা করেছেন তিনি নিজে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, প্রণববাবুকে মারল কে? তাহলে কি স্যার আরো কেউ ইনভলভ? সেটাই তো আমি এখনো বুঝে উঠতে পারছি না। একটা ব্যাপার হচ্ছে, রিভলভারের গায়ে তিনজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। এক চিন্টু, দুই হচ্ছে ঝিমলি। চিন্টু মারা গেছে বেশ কয়েক ঘন্টা আগে, আর তৃতীয় ব্যক্তি হচ্ছে স্বয়ং প্রণব সরখেল। তবে কি স্যার ঝিমলি প্রণব বাবুকে? যদি তাই হয় তাহলে ঝিমলিকে মারল কে? ঝিমলিকে তো শ্বাসরোধ করে মারা হয়েছে, আর এ কথা প্রণববাবু নিজে স্বীকার করেছেন। হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে না প্রণববাবু সুইসাইড করেছে। তাহলে কি রিভলভারটা অত দূরে পড়ে থাকতো? না, আমাদের একবার ওখানে যাওয়া উচিত। ওটা কি স্যার, দড়ি? ইলাস্টিক, একেবারে নতুন, কিন্তু এ ঘরে এলো কি করে? রামু, এই জায়গা থেকে এই চেয়ারটার দূরত্ব কত হবে? স্যার 5 ফুট মতো হবে। 5 ফুট। আমি তোমাকে বলেছিলাম না এটা সুইসাইড? কিন্তু স্যার কোনো কিন্তু নয়। কিভাবে ঘটনাটা ঘটেছিল আমি তোমাকে বলছি। প্রণববাবু অত্যন্ত রসিক মানুষ ছিলেন, তাই মারা যাওয়ার আগেও রসিকতা করতে ভোলেননি। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। বুঝিয়ে দিচ্ছি। এই জায়গা থেকে এই চেয়ার পর্যন্ত বলছো 5 ফুট দূরত্ব, ঠিক আছে? প্রণববাবু যখন এ ঘরে ঢোকেন তখন তার হাতে দুটো জিনিস ছিল। এক হচ্ছে রিভলভার, আর দ্বিতীয় হচ্ছে এই ইলাস্টিক। কি এবারে কিছু বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মিস্টার রায়, আপনি এক কাজ করুন, গয়নাগুলো একটা বাক্সের মধ্যে ভরে সিল করে মালখানায় পাঠিয়ে দিন। আর সিজার লিস্টটা একটা ফাইলে ভরে হেডকোয়ার্টারে পাঠিয়ে দিন। ইয়েস স্যার। তাহলে মিস্টার রায়, এতদিনে ফাইলটা ক্লোজ হলো। হ্যাঁ স্যার। যান যান, কাজগুলো করে নিন। যদি কেউ খুঁজে পাও, ফুটবে মুখে হাসি, মৃত্যুপুরীর জীবনে আছে ধনরাশি।
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।